আসসালামু আলাইকুম। আজকে আমি যে একটা এই প্রতিষ্ঠান বলেন বা একটা প্রাচীন একটা স্থাপনা বলেন, ওটা নিয়ে আমি আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরতেছি, যেটা দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জানে এবং শুনছে। আমরা আমাদের মুরব্বি থেকে শুনে আসতেছি, তারা তাদের মুরব্বি থেকে শুনে আসতেছে। প্রকৃতপক্ষে এটার বয়স কত নির্ণয় আমাদের পক্ষে করা সম্ভব না। আজকে আমরা চাচ্ছি এই মাজার কেন্দ্রিক যে কতটুক জায়গা আছে এবং এই মাজারের আয় ব্যয় হিসাব কীভাবে কার কাছে থাকে এবং এই মাজারের সম্বন্ধে আপনার এই যেই যাতায়াত অবস্থা, বর্তমান মাজারের আশপাশে যে যাতায়াতের অবস্থা দেখেন, ভাঙাচুরা কী অবস্থা, রাস্তাঘাট এখানে আসতে পারে না, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসি এখানে মনে করেন আপনার এই নামাজের ব্যবস্থা আছে, একটু অনেকে জিয়ারত করে, অনেকে নামাজ পড়ে। এখন এখানে যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল এইভাবে এখানে উন্নতি হয় নাই। এখানে জায়গা নিয়ে একটা সমস্যা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা কবর আছে। এখন এই কবরগুলা কি আসলে কি মাজারের জায়গায় আছে না ব্যক্তিগত জায়গা আছে আমরা জানি না। তো আমার কথা হইলো, যদি এই মাজার কেন্দ্রিক কবরস্থান থাকে তাহলে তো হবে না। মাজার যদি আশপাশে যদি কবর থাকে, যে কবরগুলা মাজারের জায়গা যতটুকু আছে এখানে শুধু হুজুরের কবর থাকবে, আর যে স্থাপনাগুলো আছে ওগুলা মাজারের নামেই হবে। এটার আয় ব্যয় যা হয় এগুলা এখানে একটা উন্নত করি, একটা ধর্মীয় যেমন একটা মক্তবখানা করতে পারে, যেমন একটা নামাজের সুন্দর একটা কারেন্ট ব্যবস্থা করি, হ্যাঁ, সুন্দর আলোকসজ্জার ব্যবস্থা করি, এখানে একটা নামাজের ব্যবস্থা করতে পারে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি মাজার কেন্দ্রিক অনেক মসজিদ, মাদ্রাসা, অনেক কিছু স্থাপিত হয়েছে। যেহেতু এখানে এরকম শক্ত গার্ডিয়ান তৈরি হয় নাই, সরকারের সহযোগিতা পায় নাই, ওই হিসাবে এই মাজারটা এখনও অবহেলিত আছে, ওই অবস্থায় আছে। এখানে কোনো উরুস বা অন্য কিছু হয় না। এখানে সবসময় শুধু আপনার এই নামাজ কালামা পড়ার ব্যবস্থা আছে, কিন্তু এটা সঠিক রক্ষণাবেক্ষণের অবস্থা এখনও হয় নাই গড়ি। আমরা দাবি জানাই, যারা ইউনিয়ন পর্যায়ে আছে, 15 নং শরীফপুর ইউনিয়নের আন্ডারে যে এই সমস্ত নেতারা আছেন, আপনারা এই রাস্তা সংস্কার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এটা হইল মাজারের পূর্ব পাশ। এই পূর্ব পাশে আপনার এখান পর্যন্ত সীমানা, এই মাজারের সীমানা এখান পর্যন্ত। আমরা এই পাশে সরকারি রাস্তা। এখন এই যে মাজার এই অংশটা হইল পুরোনো প্রাচীন, এই যে হাজি বশিউল্লাহ চেয়ারম্যান সাহেব এটা ওমার জীবন দশা উনিরা স্থাপিত করে গেছে। এখন আমরা এই যে পুরাটা এইগুলা সব কবরস্থান, মাজারের জায়গা এই সমস্ত কবরস্থান গড়িয়ে উঠতেছে। এখন প্রকৃতভাবে মাজারের জায়গা কতটুক আমরা চাই এলাকাবাসী জানুক এবং বুঝুক, যে মাদ্রাসা আসলেই কি মাজারটা কি অরিজিনালি শুধু হুজুরের কবরই আছে, না এই জায়গাটার মধ্যে অন্য অন্য মানুষের কবরও আছে। যেই কবরগুলো আছে এই কবরগুলো আসলেই এরা কি অরিজিনালি এই মাজারের জায়গার মালিক, না মাজার এটা জায়গার মালিক? হুজুরের নামে যে জায়গাটা আছে এটা সম্পূর্ণ কি হুজুরের নামে না এই মাজারের নামে? আমরা এটা দেখতে চাই, এটা বুঝতে চাই। এটা আমরা এটা একটু অফ করো। আসসালামু আলাইকুম আইহালাল কবুর। এটা হইল আমাদের শ্রদ্ধেয় যে আল্লাহর উলি, আমাদের হুজুর। এটা হুজুরের সমাধি। এখানে নামাজ কালাম পড়ার একটা ছোট্টখাট্ট একটা ব্যবস্থা আছে। এখানে মানুষ এটারে সংক্ষেপে কালামিয়া হুজুরের মাজার নামেই চিনে। এই যে এখানে অনেকটাই নামাজের একটু ব্যবস্থা আছে প্রাথমিক, কিন্তু কোনো অবস্থায় এখানে যে একবার পরিপূর্ণ নামাজের জাঁকজমক কোনো একটা ব্যবস্থা, লাইট ফ্যান, হ্যাঁ, এগুলা সাইডে একটা কারেন্ট আছে, এখানে এভাবেই হয়। এখানে একটা দান বাক্সা দেখতে পাচ্ছি আমরা। এই দান বাক্সায় মানুষ অনেক সময় টাকা মানত করিয়ে অনেক সময় টাকা পয়সা দেয়। তো আসলে এই টাকাটাও সঠিক ব্যবহার হচ্ছে কি না বা হয় কি না এটাও আমরা পরিপূর্ণ জানি না। তো আপনারা, আমার কথা হইলো, যারা এটা সহযোগিতা করবেন, এই রাস্তাঘাট নিয়ে একটু যারা কাজ করার জন্য চেষ্টা করবেন, তারা যেন আশপাশের মানুষগুলা দূর দূরান্ত থেকে আসে এখানে জিয়ারত করার জন্য। যেহেতু এখানে প্রাচীন আমলের একজন অনেক আগের একজন বড় একজন আমাদের হুজুর আছে, উনার মৃত্যুর সমাধি দিয়ে এখানেই করা হয়েছে। এখানে আসতে অনেকটা সমস্যা হয়। এই যে দেখেন রাস্তা একদম বেহাল দশা। শাহিন ভাইয়ের কাছে বিশেষ করে আবেদন জানাবো, আমরা এই রাস্তাটা যেন এই কটুক জায়গা অন্তত শাহিন ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক 15 নং শরীফপুর ইউনিয়ন বিএনপির শাহিন ভাইয়ের কাছে আমরা আকুল আবেদন জানাবো, এই কতটুক জায়গা যেন উনি দেখে। আসসালামু আলাইকুম।
আমরা আজকে এমন একজনের সাক্ষাৎ পেয়েছি যিনি দীর্ঘদিন এই এলাকায় সমাজের বিচার আশ্বাস বলেন, সালিশ দরবার বলেন, উনি অনেক সময় অনেক কিছু সমাধান দিয়েছে। উনি এই বাড়ির বলেন আর এই এলাকার বলেন অনেক প্রাচীন একজন মুরব্বী, অনেক আগের, ওনার বয়স অন্তত 100-র কাছাকাছি হবে বা 100-র বেশি হবে। এখন আমরা আপনার কাছে আজকে একটা জিনিস জানতে চাই যে এই যে এখানে মাজার আছে, হ্যাঁ, এই মাজারের সম্বন্ধে আপনি কত বছর ধরে জানেন বা এটার আয় ব্যয়ের হিসাব কারো কাছে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? না, আর কাছে কিচ্ছু নেই। এই মাজার বহুদিনিয়া মাজার, এটা বড় আগমনী মাজার, খুব বড় অন্য মাজার। বহুদিনে বহু জায়গাতে আইয়ে দৌড়ে আই এইখানে ইয়া করে, কিন্তু আমার বাড়ি না, এটা কে করে না। আর এটা একটা কুমুটি করি, এই অর্ধা করছিলাম, ওই জন্য মহিলার নাই এখন ঘর রুম করছিলাম, অডিটরি দিই আর একটা কুমুটি করি, দামাল কেশিয়া মুন্সিয়া, এটা সাবের মারি খুলবো আমরা বুঝতে পাচ্ছি উনি যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে এখানে এটা অনেক আগের, উনি এটার সঠিক কত বছর আগের এটা তথ্য উনি দিতে পারে নাই, কিন্তু উনি একটা এখানে কমিটি করে দিছে যে এটা এখানে এটা কেউ কেশিয়ারের দায়িত্ব পালন করব বা কেউ এটা রক্ষণাবেক্ষণ করব, ওনারা কিছু সংস্কার করেছে, কিন্তু সঠিক এটার আসলে কোনো তথ্য তগাদরির অবস্থা এখানে দৃশ্যমান হয় নাই। এটা উনি বুঝাতে চাচ্ছে। আমরা ওনার কাছে যতটুকু জানলাম, উনি বাড়ির মুরব্বী হিসেবে যতটুকু পেরেছে সহযোগিতা অতীতে করে আসছে, এখন সামনের দিকেও উনি যতটুকু পারে সহযোগিতা করবে, কিন্তু এটার জন্য যেন সঠিকভাবে তকাতরি হয় বা দেখশন করে, ওটারই দাবি জানাচ্ছে এই মুরব্বী। আমরা এখন এমন একজনের সাক্ষাৎকার নেব যিনি এই মাজার সম্বন্ধে এখন বর্তমানে কিছু জানে। ওনার হাতেই কিছু খরচ বরচ যেগুলো হয় এবং রাস্তার যে বেহাল দশা, এটার জন্য উনি অনেক আগ থেকেই বিভিন্ন জনের কাছে গেছে, বিভিন্ন সহযোগিতা আনার চেষ্টা করছে, যতটুক পেরেছে মাথা পর্যন্ত গেছে, বাকিটা এখনও বেহাল দশায় আছে। আমরা জানতে চাইব উনি এটার জন্য কি বলে। বলেন আপনি। আমি ধরেন না, মাজার নিয়ে যে বহুত মানুষজন চলাফেরা বহুত কষ্ট হয়, আসা যাওয়ায় বহুত কষ্ট হয় পর্যন্ত, প্রায় আমার ওই দদার এই ট্যাক পর্যন্ত গেছে, এই খরচ আর বদ্ধ গেছে, মাজারটা বড় বেহাল অবস্থা, সোলাই ফোলাই পড়ে যাওয়ার গই এই অবস্থা এখন আছে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন আপনার কাছে করি যে এই যে এখানে টাকা আয় ব্যয় যেটা হয়, হ্যাঁ, আয় ব্যয়ের অবস্থা আপনার কাছে কিরকম আছে বা কি আছে? অবস্থা না এ পর্যন্ত খরচ বড় আপনার 2.5 লাখ বা আরও সামনে কিছু হতো, এদিকে দিকে 2.5 লাখের বা আর উপরে। আপনারা এটা উন্নত করার কোনো চিন্তাধারা আছে কিনা? আল্লাহ যে বাসারা এই বছরে আল্লাহ যে বাসারা আমি সাত ধরুন ইনশাল্লাহ, উনি এই বছরে সাত ধরার একটা চিন্তাধারা আছে, বা এখানে একটা হঠাৎ মক্তব বা ধর্মীয় যারা নামাজ কালাম পড়ে সেখানে দূর দূরান্ত থেকে জিয়ারত করার জন্য আসবো, তারা এখানে নামাজের ব্যবস্থা করার জন্য সুন্দরভাবে যেন নামাজ পড়তে পারে ওই ব্যবস্থা করব। আচ্ছা, আপনার কাছে একটা মাজারের যে জায়গা আছে, এই জায়গার সম্বন্ধে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা জায়গা কতটুকু আছে? জায়গাটা প্রায় 9-এর মতো আছে, তো 9 দিন এটা মালিকানা হয়, মালিকের মাজারের নামে হয় নাই, এটা করছে আমার এক জ্যাঠো ভাই হাতে ডিসির অফিসে থাকে, এই সময় ভাওয়ার আসিল হেতার সব করছে হাতে এগুলো। মানে উনি আপনি বলতেছেন যে এটা মাজারের নামে পরিপূর্ণ জায়গাটা মাজারের নামে নাই, কিন্তু এমনি মাজারের জায়গা কতটুক নয়। এর মাধ্যমে যে যারা কবরস্থান দিচ্ছে, আশপাশে যারা তাদেরকে কবর দিচ্ছে, সমাহিত করছে, বিভিন্ন অনেক আগ থেকেই এখানে সমাহিত করেছে অনেককেই, এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা আছে কিনা? ভূমিকা ধরেন কারো মেলা লোকের কবরস্থানের জায়গা দিকিন নাই, আমরা বহু লোকরে এখানে কবর দিছি এবং কি সামনেও 2-1 জন নাম করে ওয়াদা করে রেখেছি
আমরা ওইটা ওয়াদা করবো ইনশাআল্লাহ। এখানে আপনারা কি এই কবরগুলা দিতে পারেন কিনা, বাহিরের কারোর কবরটা দিতে পারেন কিনা? অবশ্যই তো এ পর্যন্ত বাইরে বহু লোক দিছে এবং কি আরো কয়েকজনের ওয়াদা আছে আমরা এখানে দেওয়ার জন্য। এটা আপনারা কি বন্ধ করার কোনো ইচ্ছা আপনাদের নাই, যে না মাজারের জায়গা আপনারা কেন ব্যবহার করবেন? আপনাদের যাদের কবরের জায়গা একবারেই নাই তাদের বেলায় হয়তো এই সুযোগ দেওয়া যেতে পারে, ইনশাআল্লাহ কিন্তু যাদের নাই। জায়গা আছে কবরের জায়গা আছে, অর্থও আছে, তারা যদি আপনাদের কাছে কবর দাবি করে তাহলে এই ব্যাপারে আপনি কি বলবেন? অবশ্যই যার নাই হাতে কি মশা থাকবো না, এটা তো আমরা মুসলমান না, হিসেবে- যার আছে সে যদি, তারা দেওয়া সম্ভব হইতো না, তারা কেন দিবে? সে তো আছে এলা দিবে। এটাও তো একটা ভারসাম্য রাখে যে আপনি এই একজনকে দিলেন আরেকজনকে দিলেন না, এটাও তো একটা প্রশ্নের সম্মুখীন হন কষ্ট তো আপনারা। হয়, মানুষ বহু মানুষে কয় অমুকরে দিয়েছেন তো অমুকরে দিয়েছেন, কিন্তু এভারেজ দিতে গেলে তো আমাদের বাড়ি এলাকারও আমরাও তো বিশাল সমাজের লোক, আমরাও তো আবার ইয়ে হইতে। আচ্ছা ঠিক আছে, আমরা যার দায়িত্বে সাক্ষাৎকারটা নিয়েছি উনি আমাদের সবারই মুখ পরিচিত মানুষ, মুন্সি কাকা। উনি মনে হয় মাদ্রাসা এই মাজারের মনে হয় কেশিয়ারের দায়িত্বে মনে হয় আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমরা এখন কথা বলবো, উনি হানিফ ভেন্ডার নামেই পরিচিত বেশি, দীর্ঘদিন উনি এখানে বসুরহাট বাজারে দোকান করে, দলিল লেখক। আমরা ওনার কাছে জানতে চাবো এই মাজারকে বা এই কালামিয়া হুজুরের সমাধি স্থানকে উনি কত বছর ধরে চিনে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি মাজার আমার জন্ম থেকে চিনি, আমার বাড়ি এখানে, আমার নাম মোহাম্মদ হানিফ। আমি এই মাজার দিয়ে আসি যাই, সবসময় আমরা সালাম দিয়া দোয়া চাই ওনার কাছে। এই মাজারে অনেক মানুষ ছোটো থাকতে দেখতাম নিয়ত করে গরুর দুধ বিভিন্ন ফল ফলাদি আনি দিত। রহিমা বলি এক মহিলা ছিল আমাদের মুরব্বী, উনাকে ডাকি দিত, উনি নিত। এবং এই মাজারে সংস্কার নাই। আমাদের বর্তমান দাবি হলো এই মাজারটা কোন মন্ত্রণালয়ের অধীনে, সরকারের যদি হস্তক্ষেপ হয় তাহলে এই মাজারটা উন্নতি হয়। একটা এবাদতখানা অথবা একটা এতিমখানা বা যে কোনো একটা কিছু হইলে আমরা সুন্দর লাগতো। বিভিন্ন মাজারে আমি দেখি মাজারগুলোতে ফুলের বাগান, উঁচ, টিলা টঙ্গর। আমাদের এখানে মাটি নাই, খাদা খড়, মশা মাছি এবং পরিত্যক্ত সিয়া লাদালাদি। আমরা নামাজ পড়ি প্রায় সময় ভক্তি শ্রদ্ধার সহিত। এখানে পরিবেশটা আমাদের সুন্দর লাগে। আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে এখানে যে মাজারের জায়গা আছে 9 শতক আমরা জানি, এখন একে জায়গার সম্বন্ধে আপনি কি জানেন? জায়গা 9 শতক না, আমি জানি 1922 সনের এমার খতিয়ানে আছে এখানে কবরস্থান বা মাজার বাড়ি। এটা সাবেক খতিয়ানে দাগ হইল 1707 দাগ, বর্তমান দাগ হইল 3590 দাগ। এই দাগে বর্তমানেও মাজার বাড়ি নামে বা মাজারের নামে রেকর্ড আছে। যতটুকু জানি 9 শতাংশ অথবা 13 শতাংশ জমি হতে পারে। এখানে যে অনেক মানুষকে সমাহিত করা হয়েছে মাজারের আশপাশে, মাজারের এই সাইডে, পাশে, ওই পাশে, এই পাশে, হ্যাঁ, এই ব্যাপারে আপনার কি মত? আমার মনে হয় যে এই ব্যাপারটা হলো আমরা যেটা সাধারণভাবে বুঝি যে ভিক্ষুককে ভিক্ষা দিয়া আমরা কখনো ফেরত নিই না, তাহলে মাজারকে জায়গা দিয়া আবার মাজারের জায়গায় নিজেরা কবরস্থান করা, মানুষকে আনি সমাধিত করা, এটা আমার মনে হয় লাশটা দরিয়াতে আলাই দিলে আরো ভালো হতো। এখানে মাজারের জায়গায় দাফন করে কিছুই পাবে আমার মনে হয় না, যদি জায়গা মাজারে। যদি এলাকায় কারো কবরস্থান না থাকে একবারেই, যদি আপনাদের কাছে কেউ দাবি করে যার কবরস্থান নাই, একবারেই নাই, এরকম ব্যক্তি যদি কেউ চায় তাহলে কি তার ব্যাপারে কোনো এরকম ব্যক্তি যদি চায় আমরা আমাদের নিজস্ব কবরস্থানে দিয়ে সেটাই সবের কাম হইব। আর এইখানে যদি দিতে হয় তাহলে আমার কথা হইলো বাংলাদেশের খালি নিরীহ না, সরকারি জায়গাতে মাজারে যদি যাপন করলে বেচতে পাইতে পারে এরকম কোনো কিছু আবাস পায়, তাহলে আমার মনে হয় আমরা সবাই এখানে উঠুম, আমাদের ওই নুনবীর কিস্তির মতো সবাই শুইতে পারলে আমার ভালো হইব। আরেকটা প্রশ্ন, এখানে যে আয় ব্যয় হয় এই সম্বন্ধে আপনার কোনো ধারণা এই আছে ব্যাপারে কিনা? আমার কোনো ধারণা নাই। আমি জানি মাসে মাসে এরা বাক্সা খুলে তারা তাদের হেফাজতে রাখে, উন্নয়ন করে, এই গিরাকারা দেয়, এগুলা করে, এই পর্যন্ত জানি। আচ্ছা, তবে অনেক আমার ধন্যবাদ দাবি, আপনাকে। আমার দাবি একজন ধর্মীয় আমাদেরকে সঠিক একটা তথ্য দেওয়ার জন্য। আমাদের ব্যবস্থা করলে আর আপনি তো অনেকদিন ধরেই এই মাজার সম্বন্ধে আপনিও মানে আপনাদের বাপ দাদা বাপিরা অনেক মুরুষি থেকে শুনে এসছেন, তো এখানে এই যে বেহাল দশা, রাস্তাঘাট যাওয়ার সময় অনেক অসুবিধা, হ্যাঁ, এখানে আয় উন্নতি যেটা হয় এতটুক ব্যাপার বা জায়গার যেই অবস্থা বর্তমান পরিস্থিতি জায়গা নিয়ে, হ্যাঁ, 9 শতক জায়গা বলেন বা 13 শতক জায়গা বলেন, এটাকে কেন্দ্র করি বা মাজার এখানে যেন কবর দেয়, এটাকে কেন্দ্র করি আপনার কোনো ভিতরে কোনো
ইয়া আছে কিনা, প্ল্যান আছে কিনা? আমার প্ল্যান হয়েছে এটা যে এখানে যে মাজারের যে জায়গাটা আছে, মাজার যে ইয়েতে চলতে আছে কালামিয়া সাহেবের মাজার, এটা পূর্বপুরুষ থেকে দেখে আসছি। তো এইটা সঠিক যে জায়গাটা, এটা এখনো কোনো ইয়ে পাইতেছে না। কিছু সংখ্যক লোক এই জায়গাটারে নিজের দখলে নিয়ে নিজের মনে কইরা এরা এখানে মারি দেয়। শুধু মাজার কালামিয়া সাহেবের মাজারটা ছাড়া আর আদার জায়গা এরা এদের দখলে নিয়ে নিচ্ছে। আমরা চাইতেছি এটা অবমুক্ত হোক, মাজারের জায়গাটা মাজারের কাছে থাকুক, আর একটা ছোটোখাটো একটা কমিটি করে দিয়া এরাই তত্ত্বাবধান করুক। বাট এখানে বাইরের লোক আইসা এদের এই যে কিছুদিন আগে একটা লোক মারি দেওয়া লইয়া একটু বিতর্কিত হয়েছে, যেন এই বিতর্কিতটা না হয়। মাজারের জায়গাটা অবমুক্ত থাকলে এরা এদের জায়গা দেখ, কারোর কবর পাইবো না সেটা হলো পরের বিষয়, কিন্তু মাজারে এখানে দেওয়াটা নিয়ে একটা বিতর্কিত হওয়ার কারণে আমরা চাইতেছি যে এটা যেন আগামী ভবিষ্যতে এটা না হয়। মাজারের জায়গা মাজারে অবমুক্ত হইলে মাজারে এখানে মনে করেন সবাই মিলে সংস্কার করে এটার একটা নামাজের একটা পাঁচ জায়গা নামাজের একটা ব্যবস্থা করে দেওয়া হোক, এটা আমরা চাই। আমাদের দাবি হলো এটা। ঠিক আছে। ঠিক আছে, একটু সংস্কার করলে মাজারটা একটু আপডেট হইব, এটা আমরা চাইতেছি। এলাকাবাসী আছি, আমরাও সহযোগিতা করুন, আর সরকার থেকে যদি কোনো সহযোগিতা পাই আলহামদুলিল্লাহ আমরা এটা ইয়ে করুন, সমস্যা নেই। রাস্তার ব্যাপারে রাস্তার ব্যাপারে আপনি যে অবস্থা, রাস্তার বেহাল দশা, এখানে যাতায়াতের অনেক সমস্যা হয়, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে জিয়ারত করার জন্য। তাহলে এখানে রাস্তাটার কাজ করলে মোটামুটি আপনার হ্যাঁ, ইয়েতে ভালো হয়। রাস্তাটা যদি কাজ করে, সরকারিভাবে যদি রাস্তাটা কাজ করে, অল্প কতটুকু জায়গা আছে, কতটুকু জায়গা যদি সরকার ন্যাক দৃষ্টি দেয় বা এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওনারা যদি এটাতে একটু ন্যাক দৃষ্টি দেয়, আশা করি ইনশাল্লাহ হয়ে দেবো। তা আমি সবার কাছে অনুরোধ করবো যেন এই জিনিসটা ওনারা আপডেট করার জন্য দেখে। আমরা এখন একজনের সাথে কথা বলবো, যিনি এই মাজারটা রক্ষণাবেক্ষণের জন্য এবং পরিষ্কার রাখার জন্য অনেক সময় অনেক চেষ্টা করে বা দীর্ঘদিন চেষ্টা করে আসছে। উনি এখন আপনার মতামতটা তুলে ধরেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমাদের বাড়ি হচ্ছে সোনাপুর বসুরহাট 4 নম্বর ওয়ার্ড। আমাদের বাড়ির পাশে কালামিয়া সাহেবের তাইয়া নামে একটা মাজার আছে। এটা আমাদের পূর্বপুরুষের আগে এক রাত্রে 2টা পুকুর কাটছে, কেবা কাহারা কাটছে, এই পুকুরের মারি নেই, অত্যন্ত গরম। আমরা যখন বুঝগান হয়েছি তখন ওই বাড়িতে মাজার বাড়িতে নফল মাঝি নামে এক লোক ছিলেন, ওখানে তত্ত্বাবধান করতেন, খেদমত করতেন। নফল মাঝি যাওয়ার আগে ওসিয়ত করে গেছেন বরকতুল্লাহ হাফেজের। বরকতুল্লাহ হাফেজ সাহেব ওখানে বেশ কদিন ছিলেন। বরকতুল্লাহ হাফেজ সাহেব যাওয়ার পরে আর আবুক্কর সাহেব আইসে, হ্যাঁ এর আগে দিয়ে আসলে জনু দরবেশ, তারপরে আছে আবুক্কর সাহেব, মনুদ্দিন হাফেজ সাহেবের ভক্ত। উনি আদমজি জুট মিলের প্রোডাকশন ম্যানেজার ছিলেন। উনি আইছেন, উনি আইয়া রক্ষণাবেক্ষণা বেশ কতদিন করছেন, এবং কি কমিটি করার জন্য উনি বহুত চেষ্টা করছেন। মাজারে একটা কমিটি করার জন্য সিল ছাপড় বানায় আনছেন, পেট বানায় আনছেন, কিন্তু কিছু কিছু মানুষের জন্য কমিটিটা হয় নাই আর সংস্কার হয়নি। আমরা আপনার কাছে প্রশ্ন রাখতেছি এইটাই, আপনি সংক্ষেপে একটা প্রশ্ন উত্তর দিবেন। এখানে যে জায়গাটা আছে, জায়গাটা কি পরিপূর্ণ মাজারের দখলে এবং মাজারের বাউন্ডারির আয়ত্তের ভিত্তিতে আছে কিনা? এই মাজারের আয়ত্তের ভিতরে আছে জায়গাটা, মাজার আয়ত্তের ভিতরে আছে জায়গাটা। এখানে আমরা আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, এখানে যে অর্থ আসে, হ্যাঁ, এটার কি সঠিক ব্যবহার হচ্ছে কিনা? না, এটা সঠিক। যারা বাসা খুলি নেয় তারা জানে, আর আল্লাহ জানে, আর মিয়া হুজুরও জানে, আমরা জানি না, কেউ জানে না। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করব, এখানে যাতায়াত, আসার যে যাতায়াত, রাস্তাটা খারাপ, ওটার অবস্থা কি ভালো আছে কিনা? রাস্তাটা খুবই খারাপ রাস্তাটা। মাজারের সামনে যে রাস্তাটা অত্যন্ত খারাপ। দয়া করে যদি অনুরোধ করে যদি সরকারের কাছে আবেদন জানায়, যদি রাস্তাটা একটু সংস্কার করে আমাদের মাজারের জন্য সুবিধা হবে, আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, ওনারা সবাই একটা কথাই জানতে চাচ্ছে, এই মাজারের যে অবস্থানটা আছে এইটা রক্ষণাবেক্ষণ ঠিক মতো যেন হয়, এবং এইটা যেই জায়গাটা আছে জায়গাটা যেন অবমুক্ত হয়, এটার জন্যই ওনারা দাবি জানাচ্ছে।